সাত সকালে ভুবনডহর চা বাগান বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। হঠাৎ আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যেই বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে বাজারের অন্তত ৩টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং দোকানগুলিতে থাকা মালপত্র ভস্মীভূত হয়ে যায়। জানা যায় এই ঘটনায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতিক্ষয় হয়েছে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার খবরে তৎক্ষণাৎ ছুটে যান সোনাই ও ধলাই ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের একাধিক গাড়ি। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে বাজার এলাকা রক্ষা পায়। এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি নিজে ক্ষতিগ্রস্ত বাজার এলাকা পরিদর্শন করেন, দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। বিধায়ক দাস ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছুটা হলেও ভরসা ফিরে আসে। সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাকে খুব সকালেই ফোন করেছে এখানে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সপু রবি দাস এবং আমাদের গাঁও পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি রাজীব দাস, তারা ফোন করেছে। ফোন করার সঙ্গে সঙ্গে আমি গাড়ি নিয়ে এসছি। আমি মর্নিং ওয়াকে ছিলাম, আর এসে দেখি যে এখানে আসার আগে আমি একটা কাজ করেছি, যে ফায়ার ব্রিগেডকে ফোন করেছি তাড়াতাড়ি আসার জন্য, ওসিকেও ফোন করেছি তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এসে দেখেছি যে একটা ফায়ার ব্রিগেড এখানে কাজ করছে এবং এখানে যেটা আমি জানতে পেরেছি যে লোকাল মানুষ আগে আগুন নেভাবার চেষ্টা করেছে। লোকাল মানুষ যদি ঝাঁপিয়ে না পড়তো তাহলে এই আগুনটা আরো স্প্রেড হয়ে যেত, তখন বাকি যে দোকানগুলো আছে এই দোকানগুলোকে বাঁচানো সম্ভব হতো না। লোকাল মানুষ চেষ্টা করেছে, সাথে সাথে ফায়ার ব্রিগেড এসেছে। ফায়ার ব্রিগেড আসার পরে বাকি দোকানগুলো বেঁচেছে। কিন্তু এই যে বিল্ডিংটা, এখানে 3টা দোকান ছিল, বলরাম বার্মা মহাশয়ের দোকান ছিল, অনুপ আচার্যি এবং জালিম দাস, এই 3 জনের দোকান ছিল। দোকান আপনারা লক্ষ্য করেছেন যে এখানে সম্পূর্ণ বশীভূত হয়ে গেছে, এখানে কিছু নেই, তাদের প্রচন্ড ক্ষতি হয়েছে। আমার ধারণা সবকিছু মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকার এখানে ক্ষতি হয়েছে। আমি ইতিমধ্যেই কাছাড়ের ডিসি মহোদয়কে আমি ফোনে জানিয়েছি যে এই ধরনের ঘটনা হয়েছে, আপনি তাড়াতাড়ি কাউকে পাঠান আপনার অ্যাডমিনিস্ট্রেশন থেকে, পাঠিয়ে এটাকে অ্যাসেসমেন্ট করুন এবং তারা যাতে ক্ষতিপূরণটা পায় তার সব ধরনের ব্যবস্থা করুন আমি বলেছি। এবং আমি বিধায়ক হিসেবে আমি বলছি তাদের পাশে আমি সবসময় থাকবো। আমি চেষ্টা করব কিভাবে তাদেরকে কোনো না কোনো ভাবে সরকারি সাহায্য সহযোগিতা করা যায় তার চেষ্টা আমি করব।